বন্ধু বা বান্ধবী পাশ করে গিয়েছে কিন্তু আমি পারলাম না, হয়তো আমার উপরে একটা সেলফ গিল্ট আসলো বা আমি কিভাবে সমাজে মুখ দেখাবো। রেজাল্টের পর আমরা যেটা দেখি যে স্টুডেন্টদের মধ্যে খারাপ ফল বা ফল বিপর্যয়ের কারণে আত্মহত্যার প্রবণতা এবং আনফর্চুনেটলি আসলে সংখ্যাটা অনেক বেশি। প্রাইমারি প্রিভেনশন হিসেবে আমি যেটা করতে পারি যে স্কুল মেন্টাল হেলথের উপরে হচ্ছে একটা জোর দেয়া। স্কুল মেন্টাল হেলথ কাউন্সিলর এবং টিচারদেরকে আমরা প্রপার যদি সাইকোলজিক্যাল বা বিহেভিয়ারাল সায়েন্সের উপরে ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু একজন শিক্ষার্থীর আবেগীয় বা আচরণগত যখন সমস্যা হবে সে প্রথম কার কাছে হেল্প সিক করবে, তার একজন ট্রাস্টেড অ্যাডাল্ট পার্সনের কাছে সে তার আবেগ নিয়ে কথা বলতে পারবে। এই জিনিসগুলো যখন তার মাথায় আসবে অথবা সে লার্ন করবে তখন কিন্তু এই যে একটা বিপর্যয় যে আমি বন্ধু বা বান্ধবী পাশ করে গিয়েছে কিন্তু আমি পারলাম না, হয়তো আমার উপরে একটা সেলফ গিল্ট আসলো বা আমি কিভাবে সমাজে মুখ দেখাবো। তো প্রথম থেকেই যদি তাদের ইমোশনালি স্টেবল করে বা সেলফ স্টিম বা আত্মবিশ্বাসের জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু এই ধরনের ইনসিডেন্টস অনেক কম হবে। সবাই কিন্তু এই ধরনের বিপর্যয়ের মুখে পড়লে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় না অথবা সেলফ হার্ম করে না। তাহলে আমাকে একটা রিস্ক গ্রুপ আইডেন্টিফাই করতে হবে যে আসলে কারা খুব ভালনারেবল, ইমোশনালি ভালনারেবল অথবা সামাজিক কোনো চাপ বা মানসিক চাপে পড়লে তারা খুব ধ্বংসাত্মক চিন্তা নেয় অথবা আগের এরকম কোনো হিস্ট্রি ছিল। তো সেভাবে যদি আমরা একটা রিস্ক গ্রুপকে আইডেন্টিফাই করে ফেলতে পারি তাদেরকে প্রপার আমি কিন্তু একটা চিকিৎসা বা হচ্ছে মেন্টাল হেলথ কাউন্সিলরের কাছে পাঠানো অথবা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আমরা পাঠাতে পারি বা রেফার করতে পারি। শিক্ষার্থীর সাথে শিক্ষক যেমন জড়িত ঠিক তেমনি পরিবার এবং আশেপাশের পিয়ার গ্রুপ কিন্তু খুব জড়িত। সুতরাং একটা স্টুডেন্টকে যদি আমি ধরি যে তার যদি একটা প্রপার এবং স্ট্রং ফ্যামিলি সাপোর্ট বা পরিবার থেকে সাপোর্ট থাকে, তার যদি একটা পিয়ার স্ট্রং রিলেশনশিপ যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি তার ভালো থাকে এবং ইন্ডিভিজুয়ালি সে যদি ইমোশনালি ভালনারেবল বা আবেগীয় পর্যায় থেকে সে ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকে তাহলে কিন্তু এই ধরনের খুব স্ট্রেস রিলেটেড সমস্যা অথবা পরীক্ষার ফল বিপর্যয়ের কারণে একটা ধ্বংসাত্মক চিন্তা থেকে সে দূরে আসবে। যে সুইসাইড কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রকাশ করা হয় বা নিউজগুলো আসে যেহেতু ওরা অ্যাডোলেসেন্ট বয়সে ওদের মধ্যে কিন্তু একটা লার্নিংও হয় এবং একটা হচ্ছে অনুকরণ করার মতো যে আচ্ছা ওরকম হয়েছে বা রেজাল্ট খারাপ হলেই হচ্ছে কেউ আত্মহত্যা করছে, তার মধ্যে কিন্তু ওই জিনিসটা চলে আসে। সুতরাং আমাদের তো অবশ্যই এই জিনিসটাও মাথায় রেখে হচ্ছে নিউজ করা এবং এটা আমার মনে হয় এটা সবাই জানেন যে একটা নীতিমালাও আছে যে আমরা আত্মহত্যার ঘটনাগুলো কিভাবে প্রকাশ করব। তো সেই জায়গাগুলোতেও কাজ করলে আমার মনে হয় যে সমাজে আমরা এই জায়গাটা থেকে দূরে আসতে পারি। Happiness, bad pala, wajah janggal.